দরজা দিয়ে ঢুকতেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার স্বামী আর আমার ছোট বোনকে দেখলাম দুজনেই দুজনের গায়ে হেলান দিয়ে হাঁপাতে থাকে। আমার স্বামী আমার ছোট বোনের সাথে অন্তরঙ্গ অবস্থায়। এটা দেখে আমি দরজার আড়াল হয়ে যাই মুহূর্তে। এটা দেখেই আমি কাঁদছি আর ভাবছি এটা কি দেখলাম আমি। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। নিজেকে বিশ্বাস করতে পারছি না, চারদিকটা যেন অন্ধকার হয়ে আসছে। তখন আমার মনে পড়ে গেল একটু আগের কথা। আমি আমার শাশুড়ির সাথে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আমার পেটে আমার স্বামীর 4 মাসের সন্তান। ডাক্তারের সবকিছু রিপোর্ট টেস্ট করার পরে আমরা ডাক্তারের রুমে বসলাম। ডাক্তার হাসি মুখে বলল আপনি ছেলে সন্তানের মা হবেন। এ কথাটা শুনে আমার শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে বলল বাহ, খুব ভালো খবর। তখন উনি ওনার গলার চেনটা খুলে আমার গলায় পরিয়ে দেয়। খুশিতে তখন আমার চোখে জল এসে গেল। আর তখন আমি মনে মনে ভাবছি আজই আমার স্বামীকে আমি চমকে দিব। বাসায় গিয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরে বলবো তুমি ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছ। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমাকে আদর করছে। কিন্তু কি দুর্ভাগ্য আমার আপন বোনই আমার স্বামীর সাথে অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত হয়ে আছে। এখন আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। কাজল আমার আপন বোন হয়ে কি করে পারলো এটা আমার সাথে করতে? আর আমার স্বামী বা এটা কি করে পারলো, যেই মানুষটা আমাকে এত ভালোবাসে? গতকাল রাতেই তো আমরা বিছানায় শুয়েছিলাম, তখন আমার স্বামী আমার কপালে চুমু দিয়ে বলল তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম কতটা? তখন ও বলল যার বেশি আর কাউকে ভালোবাসা যায় না। আমি আমার স্বামীকে বুকের সাথে মিশিয়ে ধরতে চাইতেই আমার স্বামী আমার থেকে দূরে সরে গিয়ে বলল এ কি করছো? এভাবে এই সময় আমাকে আর কখনোই শক্ত করে ধরো না। আমি অবাক হয়ে বললাম কেন? আমার স্বামী বলল আমার বাবুটা ব্যথা পাবে তাই। ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল। আমি তখন আমার স্বামীর একটা হাত শক্ত করে ধরে বললাম শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তোমার কোনো কষ্ট হবে? তখন আমার স্বামী আমার মুখ চেপে ধরে রেগে গিয়ে বলল আরেকবার যদি তুমি এটা উচ্চারণ করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। ওর কথা শুনে কেমন যেন বুকটা আমার কেঁপে উঠলো মুহূর্তেই। আমি বললাম না না, আর কখনোই এমন কথা আমি বলবো না। আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো। তারপর আমার স্বামী তার আরো কাছে আমাকে টেনে নিল আর আমার মাথায় হাত রেখে বলল তোমার মাথায় আমি হাত বুলিয়ে দেই, তুমি ঘুমাও কেমন? এ কথা শুনে আমার দু চোখে জল গড়িয়ে পড়ছে, সুখের জল। মনে মনে ভাবছি আমার কি ভাগ্য, তা না হয় মা মরা মেয়ের এমন একজন ভালো স্বামী হয়। আমি আমার স্বামীকে নিয়ে গর্ববোধ করতাম যে এই মানুষটা আমাকে এত ভালোবাসে। আমি এসব ভাবতে ভাবতে চোখের জল মুছে আমি আমার রুমে ঢুকে গেলাম। ওরা আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গেল। আমার বোন তখন উঠে বসলো। কাজল তখন বিছানা থেকে ওড়নাটা গায়ে নিয়ে ওর শরীর ঢাকলো আর আমার স্বামী চাদর দিয়ে ওর শরীরটা ঢেকে নিল। আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমের দিকে চলে যাই। ওয়াশরুমে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। ট্যাপ ছেড়ে দিয়ে প্রাণ ভরে আমি কাঁদছি। কাঁদতে কাঁদতে বারবার শুধু আমার একটা কথাই মনে হচ্ছিল ওরা কি করে এমনটা করতে পারলো। আমি ইচ্ছা করলে কিন্তু ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কাজলের গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু এসব করিনি কারণ ঘরের অন্য লোকেরা শুনবে। আমার শাশুড়ি কিংবা ঘরের অন্যান্য লোকেরা যদি এটা শুনে যে আমার স্বামী আমার আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তখন তো আমারই লজ্জা হবে। আর আমি কি করেই বা বাকি সবার সামনে মুখ দেখাবো? তাই আমি চুপচাপ ওয়াশরুমের মধ্যে ঢুকে গিয়ে ইচ্ছা মতো কেঁদেই যাচ্ছি। কাঁদতে কাঁদতে ভাবছি আসলে পৃথিবীতে কি ভালোবাসা বলতে কিছু আছে? যদি থাকতো তাহলে আমার স্বামী কি করে আমাকে ঠকালো? অনেকক্ষণ ধরেই ওয়াশরুমের মধ্যে আমি কাঁদতে কাঁদতে হঠাৎ করে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা করছে। তাই এখন আর কান্না করতে পারছি না। কান্না করলে মনে হচ্ছে আমার পেট যেন চিড়ে যাচ্ছে। আমার ছোট বোনের বয়স তো অনেক কম, তাই ওর আবেগটা অনেক বেশি। আর এখন ওর চোখে রঙিন চশমা, যা দেখে তাই ভালো লাগবে ওর। তাই বলে কি নিজের আপন বড় বোনের স্বামীর সাথে এসব? ছি ছি ছি। এমন সময় আমার শাশুড়ি ওয়াশরুমের সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে বলছে আর আমাকে ডাকছে আর বলছে এই বৌমা এতক্ষণ ধরে হয়েছে তুমি ওয়াশরুমে ঢুকেছো, এখনো বের হও না কেন? তিনি হয়তো ভেবেছেন আমি হয়তো ওখানে পড়ে ঠরে গিয়েছি কিনা। আমার কান্না তখনও থামছে না। আমি শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে আমি বের হলাম ওয়াশরুম থেকে। আমার শাশুড়ি তখন আমার দিকে তাকিয়ে বলল তুমি কাঁদছো কেন বৌমা? তখন আমি চাপা গলায় বললাম না মা, কাঁদবো কেন আমি? তখন আমার শাশুড়ি বলল তুমি সত্যি কান্না করছো, তোমার চোখ তা বলে দিচ্ছে। কি জন্য কাঁদছো তুমি আমাকে বলো। আমি বললাম না মা, আমি কাঁদিনি, চোখে বেশি করে পানি দিয়েছি তো তাই চোখ লাল হয়ে গেছে। শাশুড়ি মা বলল চোখ না হয় পানির কারণে লাল হয়েছে, কিন্তু তোমার গলা কেন এত ভিজা? আমি তখন প্রায় ধরা খেয়ে গেছি আমার শাশুড়ির কাছে, কিন্তু এই কথাটা কোনোভাবেই তার কাছে প্রকাশ করা যাবে না। তিনি একথা শুনলে অনেক কষ্ট পাবেন। তাছাড়া আমার আপন ছোট বোন, এই কথাটা আমি কি করে বলি আমার শাশুড়ির কাছে? তাই আমি বানিয়ে বললাম মা, হঠাৎ আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন, এই জন্য আমার ভয় হচ্ছে যদি আমিও। একথা শেষ না করতে তখন আমার শাশুড়ি আমার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল এরকম অলক্ষী কথাবার্তা কোনোদিনও বলবে না বলে দিলাম। আমার নিজের কোনো মেয়ে সন্তান নেই, বিয়ের পর তোমাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। বৌমা এই কথাটা বলে আমার শাশুড়ি হাউমাউ করে কেঁদে উঠলো। আমি বললাম মা আপনি কান্না করবেন না, আমি আর কখনই আপনাকে এই কথা
কথা বলবো না, কোনোদিনও না। শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বলল, তাই যেন হয়। আমি মনমরা হয়ে সোফায় বসে আছি। কাজল সারাদিন আমার আড়ালে আড়ালে ছিল। হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে জোর করে বলল, আপু ক্ষমা করে দে, আমি আবেগে সবটাই করে ফেলেছি। আমি তোকে কথা দিচ্ছি এমনটা আর হবে না। আর তুই চাইলে আমি এক্ষুনি বের হয়ে যাবো এই বাড়ি থেকে। আমি তখন আমার ছোট বোনের হাতটা ধরে বললাম, না রে, তোর প্রতি আমার বিশ্বাস আছে। তুই সবসময় আমার নয়নের মণি হয়ে থাকবি। তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস, তবে মনে রাখিস এরকম কিছু যদি সামনে আমি আবারও দেখি তাহলে কিন্তু আমি মরে যাব, সাথে সাথে আমার গর্বের সন্তানও। এ কথা বলার পরে তখন আমার স্বামী আমার পা জড়িয়ে ধরে বলল, অনামিকা, আমি ভুলে গেছি তোমার গর্ভে আমার সন্তান। আমি আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে বললাম, তোমাকে কিভাবে ক্ষমা করবো আমি, বলো? কাজল না হয় ছোট, কিন্তু তুমি। তখন আমার স্বামী বলল, আমি বুঝতে পারিনি, আমিও আবেগের বয়সে এসব করে ফেলেছি। তুমিও আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহও আমাকে ক্ষমা করবে না। আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি, আমি আর কখনোই এই ভুল করব না। মাফ করে দাও আমাকে। আমি ওদের মানসিকতা দেখে তাই ওদেরকে ক্ষমা না করে আর পারলাম না। আমি বললাম, ঠিক আছে, দুজনকেই ক্ষমা করলাম, তবে মনে রেখো এটাই কিন্তু লাস্ট বার। তখন আমার স্বামী একথা শুনে আমাকে জড়িয়ে ধরলো। আসলে এমন মহৎ মনের অধিকারী কজন হয়? আপনজনদের দেওয়া কষ্ট বড়ই জটিল হয়। কেউ যেন আপনজনদেরকে কষ্ট না দেয়।